2018 সালে যখন লিওনেল স্কালোনিকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয়েছিল, সে সময় পুরো আর্জেন্টিনা জুড়ে হয়েছিল ব্যাপক সমালোচনা। আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা পর্যন্ত সমালোচনা করেছিলেন লিওনেল স্কালোনি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। কিন্তু এএফএ আস্থা রাখে স্কালোনির ওপর। দায়িত্ব পাওয়ার 1 বছর পর স্কালোনি দলকে নিয়ে যান কোপা আমেরিকায়। সেবার শিরোপা জিততে না পারলেও তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করে লিওনেল মেসিরা। এর 2 বছর পর অবশেষে অবসান হয় আর্জেন্টিনার দীর্ঘ 28 বছরের অপেক্ষার। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে কোনো শিরোপা স্পর্শ করেন লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জিতে কোপা আমেরিকা শিরোপা। আর এর পরের অংশটুকু তো ইতিহাস হয়ে আছে। 2022-এ ফিনালিসিম, এরপর কাতারে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি। এরপরও 2024-এ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এত এত সাফল্যের পর এখন শুধু আর্জেন্টিনায় না, পুরো বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন ধরা হয় এই লিওনেল স্কালোনিকে। সেই লিওনেল স্কালোনি কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে 100তম ম্যাচে ডাগ আউটে দাঁড়াবেন। অনেক বড় একটা মাইলফলক। তবে তারপরও অনুশীলনে লিওনেল স্কালোনিকে দেখা যায় তার স্বভাবসুলভ ধীরস্থির ও শান্ত মেজাজে। বিগ ম্যাচের আগেও একেবারেই আবেগে গা ভাসাচ্ছেন না এই কোচ। Scaloni is the best. In the beginning, I, you know, I don't think he want to be so successful like he been. But not from 1 to 10, 10, 10. He just brings results. He brings wins. He's brought this team to a brand new place. He's probably the best coach in the world right now. I think Scaloni is the best national team of Argentina. লিওনেল স্কালোনির আর্জেন্টিনার কোচ হিসেবে এত সফলতার পেছনে রহস্যটা কি? অনেকে অনেক কারণই বলে থাকেন। তার কৌশলের কথা, ম্যাচের পরিস্থিতি বুঝে যে কোনো মুহূর্তে তিনি দলের কৌশল পাল্টে ফেলেন। তবে তার চেয়েও বড় একটা গুণ রয়েছে তার, তিনি খেলোয়াড় চিনতে পারেন এবং একই সঙ্গে ড্রেসিং রুমের পরিবেশ। লিওনেল স্কালোনি আসার পর আর্জেন্টিনা দল নিয়ে কোনো বিতর্ক শোনা যায়নি এবং এমন কিছু খেলোয়াড়কে তিনি দলে এনেছেন যারা আসলে আগে আর্জেন্টিনা দলে কখনোই সুযোগ পাননি। তাদেরই একজন এমিলিয়ানো মার্টিনেজ, যাকে আর্জেন্টিনার ইতিহাসের সেরা গোলকিপার মনে করেন অনেকেই। একই সঙ্গে বলতে হয় রদ্রিগো ডি পলের কথা, যে রদ্রিগো ডি পল আগে খুব একটা সুযোগ পেতেন না। স্কালোনির দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে যারা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন তাদের একজন এই রদ্রিগো ডি পল। এবারে বিশ্বকাপেও আর্জেন্টিনা এসেছে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে এবং পুরো দলকে এক সুতোয় বেঁধে রেখেছেন এই লিওনেল স্কালোনি। এবং এভাবেই যদি খেলতে থাকে আর্জেন্টিনা, তবে যে চতুর্থ বিশ্বকাপ জয়ের স্বপ্ন তা হয়তো বাস্তবে ধরা দিবে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।